বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে এটিএম কার্ড ছাড়া বা ডেবিট কার্ড ছাড়া কীভাবে আপনারা ফোনপে খুলবেন। তো অনেকের ফোনপে খোলাটা খুবই দরকার। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্যজনকে পাঠাতে হয় বা টাকা চেক করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হয়। সেটা যদি আপনি ফোনপে খুলেন তাহলে ফোনপের মাধ্যমে আপনি ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। তো এটিএম কার্ড বা ডেবিট কার্ড না থাকার কারণে কিন্তু আপনারা অনেকেই ফোনপে খুলতে পারছেন না। তো যদি আপনি ফোনপে খুলতে চান এটিএম কার্ড ছাড়া, শুধুমাত্র আধার কার্ড দিয়ে, আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনি ফোনপে খুলতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে খুলবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটিএম কার্ড ছাড়া বা ডেবিট কার্ড ছাড়া যদি আপনারা ফোনপে খুলতে চান তাহলে আপনাকে দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক করতে হবে, আর সেই মোবাইল নাম্বারটাই আপনাকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে বা লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার অলরেডি এই কাজটা করা থাকে, মোবাইল নাম্বারটা আপনার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? আর অবশ্যই সেই ব্যাঙ্কটা বড় হতে হবে, স্টেট ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক বা বড় ধরনের যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর মধ্যে হতে হবে, ঠিক আছে? তো প্রথমে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন ব্যাঙ্কের সাথে, আর আধার কার্ডের সাথে লিঙ্ক করে নেবেন। তারপরে যে প্রসেসটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আপনারা এই যে ফোনপে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন গুগল। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফোনপের লিঙ্ক দেওয়া আছে, যদি আপনি সেই লিঙ্কে ক্লিক করে ফোনপে অ্যাপ ডাউনলোড করেন তাহলে আপনি ক্যাশব্যাক পাবেন। তো এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে আর আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। দেওয়ার পরে এখানে ওটিপি আসবে, অবশ্যই সেই ফোনেই সেই মোবাইল নাম্বারটা থাকতে হবে। তো ওটিপিটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে এই অ্যাপটা পারমিশন চাইবে। তো আপনি এখানে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটা করতে পারেন বা অনলি দিস টাইম করতে পারেন, এখানে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? অ্যালাউ না করলে কিন্তু অ্যাপটা খুলবে না। তো অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোনপে অ্যালাউ আবার অ্যাক্সেস চাচ্ছে, অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এবারে সর্বপ্রথম আপনার এখানে কাজ সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা, মানে এই ফোনপের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাঙ্ক দেওয়া আছে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এখানে অনেকগুলো ব্যাঙ্কের নাম থাকবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোন ব্যাঙ্ক, ঠিক আছে? তো এখানে যদি সামনে না পান তাহলে এখানে সি অল আছে, সি অলে ক্লিক করলেই এখানে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? স্টেট ব্যাঙ্ক, তো স্টেট ব্যাঙ্ক তো প্রথমেই আছে, আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি না। এই যে স্টেট ব্যাঙ্ক, তো আমি এখানে স্টেট ব্যাঙ্কের এখানে ক্লিক করে দিচ্ছি। প্রথমে আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে লিঙ্ক করাতে হবে। তো যদি আপনার ওই মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো কিচ্ছু বসাতে হবে না। অটোমেটিক আপনার এই যে লিঙ্ক মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, আপনার কোথায় ব্রাঞ্চ ছিল সব কিছু কিন্তু এখানে শো করাবে, ঠিক আছে? এবং সেই অ্যাকাউন্টে আপনার কী নাম সেটাও কিন্তু এখানে শো করাবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট ইউপিআই পিন, এখানে আপনাকে ইউপিআই পিন সেট করতে হবে। তো এখানে সেট ইউপিআই পিনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনারা সেট ইউপিআই পিনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান দেওয়া আছে, আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক, আধার কার্ডের সাথে যে ব্যাঙ্কটা লিঙ্ক করা আছে এটা, আর নিচে আছে ডেবিট বা এটিএম কার্ড। যদি আপনার এটিএম কার্ড থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, এটিএম কার্ড অপশান চুজ করবেন, চুজ করার পরে এটিএম কার্ড নাম্বার, সিভিভি, এক্সপায়ারি ডেট সব কিছু দিয়ে আপনারা কিন্তু ফোনপে অ্যাড করতে পারবেন। কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না এটিএম কার্ড দিয়ে কীভাবে অ্যাড করতে হবে সেটা দেখাবো না, আমরা দেখাবো আধার কার্ড দিয়ে কীভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? তো এটা অপশান আমরা চুজ করবো না, আমরা চুজ করবো আধার অপশানটা। তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো যখনই আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব এবারে নেক্সট পেজে এখানে কিন্তু চাইবে ভেরিফাই আধার নাম্বার। আধার নাম্বারটাকে আপনাকে ভেরিফাই করতে হবে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে ইন্টার দ্য ফার্স্ট 6 ডিজিট অফ আধার নাম্বার। আধার কার্ডের যে ফার্স্ট 6টা সংখ্যা আছে সেই 6টা সংখ্যা, প্রথমে 6টা সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে 6টা সংখ্যা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার আধার নাম্বার বসানো হয়ে গেছে, এবারে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তারপর এখানে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর সেটিং ইউপিআই পিন, এখানে ইউপিআই পিন সেটিং করতে হবে, যেটার মাধ্যমে আপনারা যে পিনটা এন্টার করে আপনারা টাকা পাঠাতে পারবেন, টাকা চেক করতে পারবেন, সেই পিনটা আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার ওটিপি, আধার ওটিপিটা প্রথমে আসবে, অটোমেটিক ভেরিফাই এটা ফিল হয়ে যাবে। তারপর এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইয়োর 6 ডিজিট ব্যাঙ্ক ওটিপি, ব্যাঙ্ক ওটিপিটাও এখানে চলে আসবে, অটোমেটিক আসবে, যেহেতু এই ফোনেই মোবাইল নাম্বারটা আছে অটোমেটিক আসবে। নেক্সট করে দেবেন। দুটো নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইয়োর নিউ ইউপিআই পিন, এখানে আপনাকে
নিউ ইউপিআই পিন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা ইউপিআই পিন সিলেক্ট করব, সেটা হবে 6 সংখ্যার, ঠিক আছে? 6 সংখ্যার একটা আপনার মন মতো একটা পিন রাখবেন, সেই পিনটা অবশ্যই লিখে রাখবেন। এই পিন কিন্তু অনেকেই ভুলে যায়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার পিন এন্টার করা হয়ে গেছে। এবারে আমাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে রি-ইন্টার ইওর ইউপিআই পিন, মানে আপনি একটু আগে যে পিনটা বসালেন 6 সংখ্যার পিনটা, সেটাই আবার রি-ইন্টার করতে হবে, আবার বসাতে হবে। তো আমার বসানো হয়ে গেছে, এবারে ডান করতে হবে। এবারে দেখতে পাচ্ছেন ইউপিআই পিন সেট হয়ে গেছে, ঠিক আছে? একটা মেসেজ চলে আসলো, ইউপিআই পিন কিন্তু সেট হয়ে গেছে। এবারে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড 1 টু ফ্রেন্ড, এখানে একজন ফ্রেন্ডকে 1 টাকা সেন্ড করে আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারেন যে আপনার ফোনপেটা অ্যাক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে? তো সেটা এখানে ক্লিক করে যে কোনো একটা ফ্রেন্ডের নাম্বার এখানে আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে নামও লিখতে পারেন, যার যার নাম সেভ করা আছে, বা কারো ফোনপে একটা ইন্টার করে আপনি তাকে 1 টাকা বা তার বেশি টাকা পাঠিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার ফোনপেটা অ্যাক্টিভ হলো কিনা, ঠিক আছে? তো এটা অবশ্যই হয়ে যাবে, যেহেতু আমার সাকসেস মেসেজ চলে আসে। তো আপনারা সাকসেস মেসেজটা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে সাকসেস মেসেজটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট ইউপিআই পিন ফর ইউপিআই অ্যাপ। তো এখানে সাকসেস হয়ে গেছে। এবারে যদি আপনি ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন, ব্যাঙ্ক ব্যালেন্স যদি আপনি চেক করতে পারেন তাহলে বুঝবেন যে হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার জন্য এখানে চেক ব্যালেন্সের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার ব্যাঙ্ক যেটা লিঙ্ক করেছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে ইউপিআই পিনটা আপনি দেবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ব্যালেন্সটা কিন্তু ফেস করতেছে, ঠিক আছে? তো তার মানে কিন্তু এই অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে। এটা আমার বাড়ির একটা অ্যাকাউন্ট। তো এটাতে আমি আধার কার্ড দিয়ে ফোনপে খুলে দিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আধার কার্ড দিয়ে ফোনপে খুলতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় বা আপনার কাছে ভিডিওটা চলে যায়। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে একটি লাইক করে দিয়ে ফলো করে রাখবেন।